ওই তাদের এক এমপি ছাপ্পাপুটের এমপি বিপ্লব দেব দুর্গা পূজাও বুঝে না, কালী পূজাও বুঝে না, সংক্রান্তি উৎসব বুঝে না, সেখানে গিয়ে রাজনীতি কষা আরম্ভ করে সিপিএমকে দেখে নেব, এই করব সেই করব। मुझे देखो, मैं दुनिया में भूत को भी नहीं डरता, मालूम है ना, किसी को नहीं डरता मैं। আমি যখন 2015 থেকে এসে মানুষ কমিউনিস্টের ভয় থাকে, কমিউনিস্ট মেরে নেবে, গুলি করে দেবো, হ্যাঁ ভর্তা করে খেলাম, ভর্তা করে খেয়েছি না, গুদক বানায় খেয়েছি। আমি গেলে কেউ উঠে উঠে, আমি আইলে আমার কোথায় বিকাল থাকে। চিন্তা মত করো, উঠতে দিতাম না, আইতাছি। ধন্যবাদ। কমিউনিস্টকে কে বুঝাবে? কলম তার কমিউনিস্ট বোঝে না। কমিউনিস্ট তো সমস্ত শক্তির উৎস, বন্ধকের নারীর মধ্যে সেটা মাউসুদ্দিন বলে, এটাই তারা মানে। গান্ধী কোথায় মানে? সর্দার বল্লভভাই প্যাটেল কমিউনিস্ট কই মানে? নেতাজি সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্ট কোথায় মানে? রবীন্দ্রনাথ ঠাকুরকে কমিউনিস্ট কোথায় মানে? এসব বুঝে না কবি। কমিউনিস্টরা প্রচার করত ভারতবর্ষ কোনোদিন একত্রিত ছিল না, এক সংস্কৃতি ছিল না। তার জন্য আমি কথাগুলি বলি, এক সংস্কৃতির কৃষ্টি যদি না থাকে, নাম আলাদা আলাদা কিন্তু কর্ম একটাই, অনুষ্ঠান একটাই, সংস্কৃতি একটাই। কাল মার্ক্সবাদ, और বিশ্বের ইতিহাসের নামে কমিউনিজমকে সিলেবাস রেখে পড়ানো হতো ত্রিপুরাতে। বিপ্লব দেব যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন এই কমিউনিস্টের বন্ধুরা বলতো বিপ্লব দেব এসছে তো গেরুয়াকরণ করে দেবে। বিপ্লব দেব ত্রিপুরাতে গেরুয়াকরণ করেনি। বিপ্লব দেব ত্রিপুরাতে 35টা বছর রাজত্ব করলো। যাদের কোনো কমন সেন্স নেই, যাদের কোনো বুদ্ধি নেই, বিবেক নেই, এরা 35টা বছর ত্রিপুরাতে রাজ করার পরও আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। তারপরও আপনারা এই মহাপ্রলয়ের মধ্যেও পৌষ মেলাকে বাঁচিয়ে রেখেছেন। কমিউনিস্টের রাস্তায় আমি চলি না, কমিউনিস্ট আমি পছন্দ করি না। বিনাশের মূল কান্ডারি মাওবাদী, এদের আবিষ্কার। আজও ছত্তিশগড়ের মধ্যে কি অবস্থা করে রেখেছে, মহারাষ্ট্রের মধ্যে এখনো সারেন্ডার করাতে হয়। সব মাওবাদী এরা তৈরি করে। জনজাতিরা এক সময় গণমুক্ত পরিষদের মাধ্যমে সবচাইতে বেশি ভোট তো কমিউনিস্টকে দিত, কিন্তু কমিউনিস্টরা কোনোদিনের জনজাতির জন্য কিচ্ছু করেনি। জনজাতিকে বরবাদ করার সমস্ত রাস্তা এই কমিউনিস্টরা তৈরি করেছে। আজকাল আমাকে বলে দাদা কমিউনিস্ট বাড়িতে কি বাড়িব বাড়িবে, আমি কদিন পরে আইতেছি, 2 মাস লাগাতার থাকুন, দেখবি ওই বাংলাদেশ ভাড়া মুড়ি যাও দিয়ে। কমিউনিস্ট মানে ত্রিপুরার রাজ্যের মানুষকে পঙ্গু বানিয়ে দেওয়া। পার্টি করো, সংগ্রাম করো, তাহলে দেখবো জলে এই বাড়ির মধ্যে কি বলে না বলে। অনেকে খুশি হয়, জিতেন চৌধুরী খুশি হয়, বিপ্লব দেব গেছে গা, আমরা আয় করুন। কোনোদিন আইতা না, কোনোদিন আইতা না। নিজের বাংলাতে একটা প্রবাদ আছে, যে পারে 9 বৎসরে পারে, আর যে না পারে 90 তো না পারে। যেমন কমিউনিস্টরা 35 বৎসর পেয়েছে, কিচ্ছু পারেনি। ভারতীয় জনতা পার্টি মাত্র 6.5 বছর হয়েছে, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে। বিজেপি কি করেছে? আমাদের সঙ্গে আসো, যুবাদের বলো, তাদের সঙ্গে গেলে 70 বছরে এমএলএ হইব। বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরে এমএলএ হতে পারে, আর 35 বছরে মন্ত্রী হতে পারে। কমিউনিস্টে যুবাদের কোনো স্থান নেই। এই জিনিসটা গ্রামে গঞ্জে শহরে যুবাদের স্কুলে কলেজে বুঝাতে হবে যে যুবাদের স্থান কমিউনিস্টে নেই। আমরা অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা ফিউজ বাল্ব, ফিনিশ हो चुका है, खत्म है।
ये बुझा हुआ मोमबत्ती है, ये मोमबत्ती আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমরা অবস্থা কি তা করি। আর যারা ভেবেছিল আইয়ে পড়তাছি, এদিকেও একটা আইয়ে পড়তাছি দল আছে, একলা আছে অনেক, কয় বলে মানিক বাবুর কাছে এতটি ডিপার্টমেন্ট তোমার কাছে দিয়ে লাইতো। বিধানসভা শুরু হয়েছে, আমি শুনি বলে এতটি ডিপার্টমেন্ট করে তেনের কাছে, তো আধা ব্যাপারে জাহাজের খবর লয়, কই কি ভাই কি, আমি থাকলে তো সিল্লা লাইলাম পোল্ট্রি মুরগার মতো। তুমি কি এর খবর লো? এটা তোমার জনতা দিছে একটা সিট, কবি বল না তিনটার মধ্যে দুইটা তুমি দাউলে গেল, তোমার লোক চলতো না, তারা যাইবেন বিরোধী দেবো, তার লোকে যাইবেন, ওনার সঙ্গে কি নাম আরেকজন আমার বনমালীপুরের গোপাল দা, রাজীব দার পরম মিত্র, রাজীব দার আশীর্বাদ দেয়, তুমি ভালো করতেছ, কয় না? এরা বলে কয় 27টা ডিপার্টমেন্ট তেনের কাছে গেলে কি তারে দিয়ে হেনারে দিয়ে লাইতাম, পারবো দিত, মানিকবাবু চাইলে দিতে পারবো, কষা দিয়ে সাংবাদিক বন্ধুরা আছে, চাইলে মানিকবাবু হেরে ডিপার্টমেন্ট দিতে পারবো। অহনো জিব্বার জল বাড়িয়ে যায় মন্ত্রী হন লেখা, এত যদি জিব্বার জল আয়ে, তখন ভারতীয় জনতা পার্টির কেন বিরোধ করেছিলেন, কেন কংগ্রেসের সঙ্গে মন্ত্রী থেকে ভারতীয় জনতা পার্টির এমপিকে হারানোর ষড়যন্ত্র করেছিলেন? কমিউনিস্টের লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে 100 বছর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে। উনি যেই মাত্র ওনার দৈববাণী শোনালেন, 18তে পরিষ্কার হয়ে গেছে। এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি, মুখ্যমন্ত্রী অনেক কত স্বাদ, একজনের জিব্বার জল পরে ডিপার্টমেন্টের লেগা, আরেকজন মুখ্যমন্ত্রী হইতো, মানিক সরকারের সরাই আমি হয়ে যামগা। দেখো যদি এই জায়গাটা না থাকে না, কেউ বানাইতে পারে না। আর যে মুখ্যমন্ত্রী হইতো চায়, আমি ইতিহাসে দেখছি, মানে ইতিহাস মে দেখা, যারাই মুখ্যমন্ত্রী হতে চায় এরা কোনোদিন আর মুখ্যমন্ত্রী হতে পারে না। তুমি মিলে এলো আমার লোকে, আর যদি না মিলে আমার লোকে দেখা করে আয়া পারবা কমিউনিস্টের দৌড়াইতা, বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কারণ কি, কমিউনিস্ট এমন একটা জিনিস যে উন্নয়ন এবং কমিউনিস্ট দুইটা অপোজিট, বিরোধী। ওই তাদের এক এমপি, ছাপ্পা ভোটের এমপি বিপ্লব দেব, দুর্গা পূজাও বুঝে না, কালী পূজাও বুঝে না, সংক্রান্তি উৎসব বুঝে না, সেখানে গিয়ে রাজনীতি কষা আরম্ভ করে, সিপিএমকে দেখে নেব, এই করব সেই করব। অর্থাৎ সিপিএমকে অন্যায়ভাবে এইভাবে দমন করে রাখতে হবে, কিন্তু চলবে না। পৃথিবীতে কোন দেশে কোন কালে স্বৈরাচার অনন্তকাল টিকে থাকতে পারে না। আপনারা আজকে বাগাইছড়ার মানুষ এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করেছেন। আপনাদেরকে হাজার হাজার লাল সালাম।